হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমি অজয় স্যার, আর আজকে আমি আলোচনা করব যে ফিফথ সেমিস্টারের C12 যে প্রশ্নপত্র আজকে পরীক্ষা হলো, সেই প্রশ্নপত্র নিয়ে কিন্তু আজ আলোচনা করব। আমি সাজেশন পাবলিশ করেছিলাম ডিসেম্বরের 21 তারিখে 2023, আর আজ 19/2/2024 তোমাদের পরীক্ষা হলো। প্রশ্নপত্র প্রথমেই আমরা দেখে নেব। দেখো, প্রথম এখানে 5-এর কী প্রশ্ন ছিল? এর দাগে ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি বিষয়ে সেফটি ভালভ তত্ত্ব। 2, খিলাফত আন্দোলনের তাৎপর্য। 3, ভারতীয়রা কিভাবে সাইমন কমিশনের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিল। এরপরে ডিএ দেখো আছে মন্ত্রী মিশনের প্রস্তাবগুলো কী ছিল। তারপরে রয়েছে দেখো ইয়েতে নৌ বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরে এপে রয়েছে দেখো ভারত বিভাজন কি অনিবার্য ছিল। নেক্সট 10 নম্বরের এখানে একটা করতে হয়, দুটো প্রশ্ন ছিল। কী ছিল? প্রথমে, ভারতীয় রাজনীতিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। আর বিয়ে রয়েছিল কি না 1930-এর দশকে ভারতে সমাজবাদী ভাবধারার বিকাশ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে এখানে দেখো এই বিয়ের প্রশ্নটা আর এখানে ডি এর প্রশ্নটা ছাড়া বাকি সকল প্রশ্নই কিন্তু আমার কাছ থেকে কমন ছিল। আমরা দেখে নেব কত দাগে আমার প্রশ্নগুলো ছিল। প্রথমে এখানে 10-এর দেখো, ভারতীয় রাজনীতিতে মোহনদাস করমচাঁদ গান্ধীর উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। দেখো, এখানে আমি সাজেশনে কিন্তু পিঙ্ক কালার করে রেখেছিলাম প্রশ্নগুলো। 4-এর দাগের প্রশ্ন দেখো, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পেছনে সহায়ক বিষয়গুলি কী ছিল। অর্থাৎ এখানে গান্ধীজির উত্থানের সম্পর্কেই কিন্তু আমি প্রশ্ন দিয়েছিলাম। কোশ্চানটা হুবহু না এলেও সেখানেও কিন্তু গান্ধীজির উত্থান নিয়েই বলেছে, মোহনদাস করমচাঁদ গান্ধীর উত্থান নিয়েই কিন্তু প্রশ্নটা এসেছিল। নেক্সট প্রশ্ন কী ছিল 10 নম্বরের? তাহলে দুটোর মধ্যে একটা আমার কমন ছিল, আর একটাই করতে হতো। নেক্সট, ভারত বিভাজন কি অনিবার্য ছিল। দেখো 8-এর দাগের প্রশ্ন, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। হুবহু কমন ছিল। নেক্সট দেখো, নৌ বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। সাজেশন দেখো 11 দাগে আমি এখানে প্রশ্ন দিয়েছিলাম নৌ বিদ্রোহের গুরুত্ব মূল্যায়ন করো, কিন্তু দেখো এখানে আমাদের প্রশ্ন এসেছে কারণ। তাহলে আমরা কারণ কোথায় পাচ্ছি? দেখো প্রশ্নের মান 10-এর দেখো এখানে আমার 6 নম্বর সাজেশনটা দেখো। 6 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সেক্ষেত্রে নৌ বিদ্রোহের কারণ দেখো এখানে আমার কিন্তু সরাসরি কিন্তু পড়েছে। নেক্সট কি রয়েছে দেখো, মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি, এটা আমার কাছ থেকে কমন আসেনি। নেক্সট দেখো রয়েছে ভারতীয়রা কিভাবে সাইমন কমিশনের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিল। তাহলে এখানে ভারতীয়রা এখানে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিক্রিয়া কিভাবে জানিয়েছিল, এটা আমি দেখো সাজেশনে রেখেছিলাম 4-এর দাগে, 5-এর দাগে। এখানে নাম্বারিং মিস্টেক হয়েছে, তাই এটা 4-এর দাগে দেখাচ্ছে, পিঙ্ক কালার করে রেখেছিলাম। দেখো সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। এখানে 4-এই মার্ক করেছি আমি, 4-এর দাগের প্রশ্ন রেখেছি। 4-এর দিকে আমি দুটো প্রশ্ন রেখেছি, খিলাফত, আর এখানেও 4 হয়ে গেছে। তারপরে দেখো তারপরে ছিল দেখো খিলাফত আন্দোলনের তাৎপর্য আর ভারতীয় জাতীয় কংগ্রেসের সেফটি ভালভ তত্ত্বটি। তাহলে জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব আর খিলাফতের তাৎপর্য। এখানে 4-এর দাগের প্রশ্নই দেখো প্রথম রয়েছে খিলাফত আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব। নেক্সট আমরা যেটা বলছিলাম সেফটি ভালভ, দেখো 21 দাগে সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো 3টা স্টার কিন্তু আমার অলরেডি দেওয়া রয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে দুটো প্রশ্ন ছাড়া কিন্তু বাকি সকল প্রশ্নই কিন্তু আমার কাছ থেকে কমন ছিল। তাই বাকি সাজেশনগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার সাজেশনটাকে ফলো করে যাওয়ার চেষ্টা করবে। সাথে তোমাদের স্যার ম্যামরা যে প্রশ্নগুলো করতে বলেছে অবশ্যই সেগুলো কিন্তু করে যাবে। দেখো প্রত্যেকবারেই কিন্তু আমার সাজেশন থেকে কমন আসছে বলে এই নয় যে পরেরটাই কিন্তু হুবহু আমার সাজেশন থেকে কমন আসবে। আমি দেখো তোমাদের যাতে ভালো পরীক্ষা হয়, তোমাদের পাশে থাকতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই
ইউটিউব চ্যানেল খুলেছি এবং ইউটিউব চ্যানেলে আমি সাজেশন পোস্ট করি বা পাবলিশ করি। তাই সব দিক থেকে ভেবেচিন্তেই কিন্তু আমি প্রশ্নগুলো দিই। তা সত্ত্বেও আমি বলবো তোমাদের স্যার ম্যামরা যে প্রশ্নগুলো করতে বলেছে অবশ্যই করে যাবে, সাথে আমারগুলোও কিন্তু ফলো করে যাওয়ার চেষ্টা করবে। সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং সকলেরই সাফল্য কামনা করি।